আল্লাহ যাকে নবী বানায় সে নবী হয়। অনেক সময় আল্লাহ পাক বানান নাই তাই নবীর ঘরেও নবী হয় নাই। আবার আল্লাহ নবী বানাইছেন তো নমরুদের ঘরে নবী হয়ে গেছে। মা বাপ চেষ্টা করছে নবী বানানোর জন্য, মা চেষ্টা করছে নবী বানানোর, কিন্তু আল্লাহ তাআলা নবী বানায় নাই। যেমন হযরত মরিয়ম, ওনার মা হযরত মরিয়ম যখন মার পেটে আসছে, হযরত ইমরানের বিবি হযরত মরিয়মের আম্মা পেটে আসছে, মায়ের পেটে আসছে হযরত মরিয়ম, আর হযরত মরিয়মের মা নিজের পেটের সন্তানরে আল্লাহর জন্য মান্নত করছে, মনে মনে নিয়ত করছে আল্লাহ এটা নবী বানাইবেন, আপনারে দিয়ে দিলাম, এটা আপনি নবী বানায় দেন। এটা হলো মনে মনে নিয়ত করছে, মসজিদুল আকসার ইমাম হইব। এটা মা মান্নত মানছে, কিন্তু মহান আল্লাহ, মা দোয়া করতেছে একরকম, আল্লাহ কবুল করতেছে আর এক রকম। যেহেতু পেটে সন্তান আসার পরে হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করছে, হযরত মরিয়ম মার পেটে আসছে, এদিক দিয়া হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, তিনি ইন্তেকাল করছেন। পেটে সন্তান রেখে হযরত ইমরান মারা গেছেন। পূর্বের নিজাম যেহেতু বাপ নবী হইলে ছেলে নবী হয়, যেমন আল্লাহ পাক নবীর ঘরে নবী, নবীর ঘরে নবী, এটা আল্লাহর নিজাম রাখছেন। কারিম ইবনে কারিম হইছে এরকম যে বাবা নবী, সন্তান নবী। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ইসমাইল ইসহাক আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, ইউসুফ আলাইহিস সালাম নবী, দাউদ আলাইহিস সালাম নবী, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে নবী, শুআয়ব আলাইহিস সালাম নবী, মেয়ের জামাই। হযরত মুসা আলাইহিস সালাম নবী, মুসা আলাইহিস সালাম নবী, মুসা আলাইহিস সালামের সুপারিশে হারুন আলাইহিস সালামও নবী। সুপারিশ করে আল্লাহর কাছে, আল্লাহ আমার ভাইটারও নবী নবুয়ত দিয়ে দেন, আমার সহযোগিতা করুন। সে দোয়া করছে, নবীর দোয়া তো কবুল হয়ে গেছে, ভাই নবী। তো এখন হযরত ইমরানের বিবিও দোয়া করতেছে পেটে সন্তান নিয়া, আল্লাহ আমার সন্তানকে আপনি কবুল করে নেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আল্লাহ আমার পেটে যেটা আছে এটা আপনার জন্য আমি মান্নত করলাম, এটাকে আপনি কবুল করে নেন, নবী বানায় দেন। মনে মনে ভিতরে ভিতরে চাওয়া, এ মসজিদের ইমামতি করব, মসজিদুল আকসায় খেদমত করব। কিন্তু বাচ্চা যখন হইছে, বাচ্চা দেখে যে মেয়ে বাচ্চা হইছে, প্রসব করার পরে আগেই দেখতেছে এটা কি ছেলে হইলো না মেয়ে হইলো, মেয়ে হইছে আর চিল্লায় কইতেছে আল্লাহ রে, আল্লাহ এটা কি হইলো, চাইলাম ছেলে দিবেন, এদিকে মাইয়া দিছেন, এটা কেমনে ইমাম হইব। তারপরেও আল্লাহর কাছে মা সন্তানের জন্য দোয়া করতেছে। প্রসব বেদনার, প্রসবের পরে যে বেদনা অবস্থা, বেদনার হালাত, সন্তান প্রসবে বেদনার সময় দোয়া কবুল হয়। কোরআন বলে দোয়া যে কবুল হয়। এই কারণেই হযরত ইমরানের বিবি হযরত মরিয়মের মা দোয়া করতেছে, আল্লাহ ঠিক আছে যা দিছেন দিছেনই, তাই এটারে কবুল করে নেন। আল্লাহ তাআলা এটাকে উত্তম কবুল বানাইলেন। আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করলেন যে হযরত মরিয়মকে আল্লাহ তাআলা জমিনে আল্লাহ পাকের নিদর্শন বানায় ফেললেন। আল্লাহ তাআলা এবার মরিয়ম রে এমন একটা সন্তান দিলেন যে সন্তানের বাপ নাই, পুরুষের স্পর্শ ব্যতিরেকে সন্তান দিলেন। এমন সন্তান দিলেন যেই সন্তানটা নবুয়তি পেল মার পেটে। 10 মাস 10 দিনে মানে বাচ্চাটা বড় হয়েছে না, কারণ হযরত মরিয়ম তো থাকতেন
মসজিদুল আকসার কোনে এক ঘরে, যে ঘরের চাবি একমাত্র হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে থাকতো। হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী যারা, এরা সবাই দাবি করলো যে আমরা আমাদের পয়গম্বরের মেয়ের লালন পালন আমরা করব। আল্লাহ বললেন না, যারে তারে দিয়া নবীর মেয়ে লালন পালন করা যায় না, নবীর মেয়ে কপালওয়ালা লালন পালন করবে। কেমনে কপালওয়ালা নির্বাচন হবে? সবাই তোমরা যার যার কলম নিক্ষেপ করো, তাওরাত লেখার কলম পানিতে নিক্ষেপ করো, যার কলম ভাসা থাকবো সে বাচ্চার দেখভাল করবে। আল্লাহ তাআলা হযরত জাকারিয়ার কলমকে ভাসায় রাখলেন, ওনাকে দরজার চাবিটা দিয়ে দিলেন। শুধু তাই দিলেন না, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দিলেন। হযরত জাকারিয়া আসলে ছিলেন ইমরান আলাইহিস সালামের সাহাবী। সাহাবীর ভিতর থেকে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। ছেলেও নবী হয়, ভাইও নবী হয়, নবীর সাহাবীও নবী হয়। এই কারণে আল্লাহর রাসূল কয়, আমার সাহাবীর ভিতরে কেউ যদি নবী হইতো তাহলে উমর নবী হইতো। ওই যে ওই দিক দিয়ে হযরত ইমরানের সাহাবী হযরত জাকারিয়া নবী। হযরত জাকারিয়া তো এই ঘরের চাবি শুধু ওনার কাছে, কিন্তু আশ্চর্য, একজন মহিলার কারামত কোরআনে বর্ণিত। কান্ডা ধরে তোরে বের করে দেবে, এমনি পোলাপানের কথার জ্বালায় বাসি না, তুই জোরে জোরে কথা কসকে কে তাকায় রয়েছিস কে? নিচে তাকা। সুতরাং নবুয়ত যেটা, এটা ব্যক্তির দাবি করার বস্তু নয়। নবী কোন সরকারের বানানোর জিনিস নয়, নবী কোন উম্মতের ভোট দিয়ে হওয়ার জিনিস নয়। নবুয়ত কার নির্বাচন? জোরে বলেন আল্লাহ। একটা বিষয়, নবুয়ত যেমন আল্লাহ পাকের নির্বাচন, কিয়ামত পর্যন্ত নায়েবে নবীও আল্লাহর নির্বাচন। আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর ইলম জমিনে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাখবেন। যাদের মাধ্যমে নবীর রেখে যাওয়া ইলম আল্লাহ রাখবেন, তারা নায়েবে নবী। এই নায়েবে নবী যারা, যারা নবীর ইলমের ওয়ারিস হবে, নবীর ইলমের ওয়ারিস হওয়া নিজের শক্তিতে হয় না, বাবা মায়ের মান্নত মানলে আলেম হয় না, মায়ের মান্নত মানলে যেমন নবী হয় না। মায়ের মান্নত মানছে কিন্তু পেটের বাচ্চা হয়ে গেছে মেয়ে, ওইরকম পেটের জিনিস মান্নত মানলেই হাফেজ আলেম হয় না। হাদা মিন ফজলি রব্বি, ইলম এটা আল্লাহ পাকের ফজল ও দয়ার নাম। আল্লাহ যাকে ইলম দান করেন সেই ইলম পায়। এই কারণে আল্লাহ তাআলাও বলে, রাসূল গো, ইলম কিন্তু আমার পক্ষ থেকে আতা, এটা আমি যাকে দেব সে পাবে। সুতরাং আপনি দোয়া করেন, ওকুর রব্বি জিদনি ইলমা, আল্লাহ আপনি আমাকে ইলম বাড়িয়ে দেন। আল্লাহ যদি কাউকে ইলম দেয় সে আলেম হয়ে যায়। মান্নত মাইন্নাও কোনো বাচ্চাকে আলেম বানানো যায় না। বহু মা বাপ আছে মান্নত মানছে হাফেজ বানাইব, হাফেজ হয় নাই, আল্লাহ দেয় নাই। বহু মা বাবা আছে মান্নত মানে লক্ষ লক্ষ টাকা খরচ করছে ছেলেকে আলেম বানাবে, হয় নাই আলেম। আর রিকশাওয়ালার ঘরে বাচ্চাটা হাফেজ কোরআন হয়ে গেছে, রিকশাওয়ালার ছেলে আল্লাহ দিয়ে দিছে। নোয়াখালীর এক বাচ্চা, সে মাত্র 49 দিনে টোটাল কোরআনে কারীম মুখস্থ করছে। এটা কোনো মানুষের ব্রেন দিয়ে সম্ভব যে 49 দিনে 30 পারা কোরআন মুখস্থ করবে? 8 বছরের বাচ্চাদেরকে আমরা পাগড়ি দেই, এই বাচ্চার কাছে তার বাবা আলমারির চাবি দিবে না, ট্রাঙ্কের চাবিটা পর্যন্ত দেয় না, যেই বাচ্চাটার কাছে 500 টাকার নোটটা দেয় না।
হুজুর রে 500 টাকা দিয়ে এসে কয় একটা খাতা বানায় রেখেন, ডেলি সকালে ওরে 10 টাকা দিন। বাপে তার ছেলেরে 500 টাকার নোট দিয়ে বিশ্বাস করে না, কিন্তু আল্লাহ তাআলা 30 পারা কোরআনের পাতা দিয়ে ওরে বিশ্বাস কইরা ওর কলবের ভেতরে আটকায় দিছে। এটা ব্যক্তির ব্রেন নয়, এটা ব্রেনের শক্তি নয়, এটা চেষ্টা প্রচেষ্টা টাকার পাওয়ার নয়, এটা কার দান? আল্লাহর। এ কারণে ইলমে দ্বীন যেটা, এইটার খেদমত যারা করবে কিয়ামত পর্যন্ত, এরা আল্লাহর মনোনীত হবে, তারা ভালো মানুষ হিসেবে গণিত হবে। কারণ তারা আল্লাহ পাকের জিম্মার জিনিসকে হেফাজত করার জন্য তারা আল্লাহ পাকের সহযোগী হইছে। এরা আনসার, আল্লাহ পাকের সাহায্যকারী। যারা আল্লাহ পাকের কাজে সাহায্যকারী তারাও জমিনে ভালো মানুষ। আল্লাহর রাসূল বলেন এই কারণেই খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কেউ চাঁদা দিয়ে ইলম শিখাইবো, কেউ জায়গা দিয়ে ইলম শিক্ষার প্রতিষ্ঠান করবে, কেউ মেহনত করে জাতির কাছে ইলম বিতরণ করবে। আর আল্লাহর মনোনীত যারা, তারা মৌমাছি হয়ে ছুটে এসে ইলমকে তারা অন্বেষণ করবে, সিনায় জমা রাখবে। এরা সব আল্লাহর নির্বাচিত। সত্যিকারের ইলম যারা হাসিল করে, এরা সত্যিকারের নায়েব হিসেবে কিয়ামত পর্যন্ত জমিনে ইলমের পাহারাদারি তারা করবে। সুতরাং আমরা যারা আছি এই মাদ্রাসার সহযোগী হব ইনশাআল্লাহ, বলেন। কারণ ইলম কার দান? আল্লাহর দান। ইলম আল্লাহ পাকের দান। ইলম আলেম আল্লাহ পাক মনোনীত করেন। ইলমের সহযোগী যারা, তাদেরকে আল্লাহ পাক মাহবুব হিসেবে জান্নাত দান করবেন, আল্লাহর প্রিয় হিসেবে তাদের আল্লাহ তাআলা মর্যাদা দান করবেন। এই মাদ্রাসার মাধ্যমে কাসিমুল উলুম এর মাধ্যমে ইলমের হিফাজতের একটি চেষ্টা চলছে, যার দ্বারা জাতির কাছে জায়েজ নাজায়েজের ইলম যাবে। এই ইলম জায়েজ নাজায়েজ শিক্ষা, হালাল হারামের তালিম শিক্ষা, এটা জমিনে যত দিন হিফাজত হবে তত দিন ইসলাম থাকবে। যেদিন জায়েজ নাজায়েজ থাকবে না সেদিন ইসলাম থাকবে না, শরীয়ত থাকবে না।